মানে আজকে কতদিন হইলো, বেশ কয়েকদিন হয়ে গেছে তোমার, কিন্তু এই যে হাদি ভাইয়ের হত্যা মামলার সাথে যারা জড়িত তাদের কোনো ধরনের ক্লিয়ার কোনো রিপোর্ট নাই। মানে এর সাথে কারা কারা জড়িত ছিল বা এটা কিভাবে ঘটানো হয়েছে বা এটার প্ল্যানিং কি। আর এই যে তোমার ফয়সল, তার অ্যাকাউন্টে যে এত এত টাকা লেনদেন হইলো বা এটা কার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, কার চেক দিছে, কোনো ধরনের কোনো মানে রিপোর্ট প্রকাশ করা হইতেছে না। মানে এখানে কে যেন দামা চাপা দেওয়া হইতেছে ভাই। মানে এইটার সাথে যদি রাঘব বোয়ালরা জড়িত থাকে আর যদি মনে করেন যে আপনারা এদেরকে বিচার না করতে পারেন, তাইলে ভাই আপনারা প্রকাশ্যে পদত্যাগ করেন না, যে এর সাথে এমন এমন লোক আছে যাদের পেজ আমরা রিভিল করতে পারতাছি না। মানে আমি এখন পর্যন্ত কোনো একটা উপদেষ্টারে দেখলাম না যে এই নিয়ে হয়তো যে এদের সাথে যারা জড়িত আছে এদের নাম আমরা কইতে পারলাম না বা এরা রিভিল করতে পারতাছি না এদের পেজ। প্লিজ, আমরা আমাদের ইস্তফা দিয়ে দিতেছি, আমরা এটা হ্যান্ডেল করতে পারতাছি না। মানে এই যে আমার মতো চশমা লাগাই বয়ে রয়েছে অনেক প্রশাসনের লোক, উপদেষ্টারা, তারা কিন্তু হাদি ভাইয়ের এই জিনিসটারে কোনো সুরাহা করতে পারতেছে না ভাই। আমি অত্যন্ত দুঃখের বিষয়, মানে কি বলবো, হাদি ভাইয়ের মতো একজন লোককে যদি আমরা এই বাংলার জমিনের দিনে দুপুরে গুলি করে হত্যা করা হইলো বা এর সাথে কারা কারা জড়িত, এর মতো দাতা কারা, এদের নিয়ে কোনো কোনো ক্লিয়ার কোনো রিপোর্ট নাই। অথচ প্রথম আলো রেজিস্টারে খারাপ ভাঙচুর করছে, এটা নিয়ে তোমার মনে করো জুলাই যুদ্ধ যারা আছে দাড়ি টুপি দেখিয়া গণহারে তোমার ওই যে গ্রেফতারি পরোয়ানা গ্রেফতার করা হইতেছে। মানে অ্যাকচুয়ালি ভাই কিছু বলার নাই। এই বাংলার জমিনে যদি হাদি ভাইয়ের বিচার না হয় তাইলে মনে রাখেন এই বাংলার জমিনে আর কখনো কোনোদিন হাদি ভাই জন্মিবে না।